আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রাণ প্রিয় দেশ ও বিদেশের বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি আমাদের গজারিয়া পশ্চিমপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার। আমরা একটা মাদ্রাসা করতেছি, আপনারা দেখতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসাটার কাজ প্রায় সম্পূর্ণর মাঝেই আমরা টিন দিয়ে ফেলেছি। এখন আমাদের জানালা, দরজা, প্লাস্টারগুলো বাকি আছে, আপনারা দেখতেছেন। বাদবাকি কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। আপনাদেরকে একটু একটু দেখাই ভিতরে, যে টপিক দেখেন দেখেন একটু। এই যে মাদ্রাসার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে মাদ্রাসার ভিতরে একটা অফিস রুম করেছি। এই আপনারা দেখছেন, অফিস রুমটা ফ্লোর ঢালাই দিয়েছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। জানালা দরজাগুলো বাকি আছে শুধু। আর এই হলো আপনার যে মাদ্রাসাটা 45 ফিট লম্বা আছে মাদ্রাসা, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। মাদ্রাসাটা এই হলো ঘরটা, ফ্লোর ঢালাই হয়নি এখনো। উপরে দেখতেছেন আপনারা, জানালাগুলো বাকি আছে লাগাইতে, প্লাস্টারগুলো বাকি আছে ভিতর বাহির। মাদ্রাসাটা আমরা খুব সুন্দরভাবে নির্মাণ করেছি। আমাদের মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ ঈদের পরে ইনশাল্লাহ মাদ্রাসা নুরানি হেফজখানা চালু হয়ে যাবে। আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দিবেন দ্বীনি শিক্ষা করানোর জন্য। আমার দেশ ও বিদেশে যে সমস্ত ভাইরা আছেন, আমাদের এই মাদ্রাসাকে আপনারা সকলে আর্থিক সহযোগিতা করে আমাদের মাদ্রাসার জানালা, দরজা, প্লাস্টার, ফ্লোর এগুলো করার জন্য সহযোগিতা করবেন। সকলের সহযোগিতা কামনা করি ভাই। একটা দ্বীনি প্রতিষ্ঠান সহযোগিতা ছাড়া আসলে আগানো যায় না। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। দেখেন আপনারা মাদ্রাসাটাই দেখেন। মাদ্রাসাটা আপনাদের দোয়ায় 45 ফিট লম্বা মাদ্রাসাটা। এই হলো বারান্দা, এই হলো ভিতর। যদি আপনাদেরকে আরও একটু দেখাই বাহিরে, যে আসলে সামনের পরিবেশটাও কত সুন্দর। আমাদের মাদ্রাসার সাথেই মসজিদ। এই দেখেন আপনারা, ওই আপনার মসজিদ দেখা যাচ্ছে মাদ্রাসার সাথেই। এই হলো অজুখানা। এই অজুখানাটা, বাথরুমটা অবশ্যই এই জায়গায় থাকবে না। অজুখানা, বাথরুম এগুলো নষ্ট হয়ে গেছে, এখন এই জায়গায় রাখা যাবে না, এটারও কাজ করতে হবে। এই দেখছেন আপনারা, এই আপনার মাঠ আছে, এই আপনার মসজিদ, আপনার পুরো মাদ্রাসার সাথেই আছে। এই অজুখানা, বাথরুম আমরা নিয়ে আসবো মাদ্রাসার আপনার যে পূর্ব পাশে। আপনাদেরকে একটু দেখাই, দেখেন একটু আপনারা। দেশ ও বিদেশের প্রবাসের যে সমস্ত ভাইয়েরা বন্ধুরা আছেন, সবাই মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। আর আপনাদের আর্থিক সহযোগিতা দিয়ে এই মাদ্রাসার কাজকে সম্পূর্ণ করতে সহযোগিতা করবেন সকলে। এই মাদ্রাসার সাথেই রাস্তা, মেইন রাস্তা, এই যে রাস্তার সাথেই মাদ্রাসা। এই একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, আমরা এই জায়গায় ইনশাল্লাহ আমাদের অজুখানা, বাথরুম, প্রসাবখানা করবো আমরা ইনশাল্লাহ। এই মাদ্রাসার পাশে জায়গা রেখেছি। এই যে আপনাদেরকে পিছনের সাইডটা দেখাই। পিছনের সাইড আলহামদুলিল্লাহ খুব ভালো, কোনো নোংরা কোনো পরিবেশ নাই। পরিবেশটা অনেক সুন্দর করেছি। এই দেখেছেন আপনারা, প্লাস্টার, জানালা, দরজা লাগাইলে আমাদের মাদ্রাসাটার কাজ কমপ্লিট হয়ে যাবে। পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই, নোংরা কোনো ব্যবহারিক কোনো জিনিস নেই। এই দেখেন আপনারা। আমাদের মাদ্রাসার জন্য সবাই একটু দোয়া করবেন, খাস করে আল্লাহ যেন দিনে মার্কাজ হিসেবে কবুল করে মাদ্রাসাকে। পরিবেশ অনেক মনোরম পরিবেশ। আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দিবেন, হাফেজ আলেম হিসেবে এই মাদ্রাসা থেকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। সকলের দোয়া কামনা করি, সকলের সহযোগিতা কামনা করি। বিশেষ করে আমাদের প্রায় 50,000 টাকার গ্রিল লাগবে, শুধু ভিতরে 60টা গ্রিল, 3টা দরজা, বারান্দার গ্রিলগুলো তো বাদ, বারান্দার গ্রিল লাগবে, প্লাস প্লাস্টারগুলো বাকি আছে, ফ্লোর, ওয়াল, ভিতর বাহির। এই কাজের সহযোগিতা যদি আপনারা না করেন, আপনাদের সকলের সহযোগিতা দ্বারা এই মাদ্রাসাকে আমরা উন্নয়ন করবো ইনশাআল্লাহ। কারণ আপনারা সকলেই আপনাদের আর্থিক সহযোগিতা দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। এই দেখেন আপনারা, মাদ্রাসাটা আপনাদের দোয়া ইনশাল্লাহ 45 ফিট লম্বা ঘরটা।
তাহলে ভালো থাকবেন সবাই। আমার এই মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন খাস করে, আর আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। দেশ ও বিদেশ থেকে যারাই দেখতেছেন সকলে মাদ্রাসাটি শেয়ার করে সকলের ধারে ধারে পৌঁছে দিবেন। আর আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।